একসময়ের এলাকার নাম ডাকে শিক্ষক আজ রাস্তার ভব ঘুরে, গায়ে মলিন পোশাক, চুল উস্কো খুস্কো, রাস্তার উপরে বসেই নিজের মনের খেয়াল খুশি মতন এক টুকরো কাগজে পথ পথ করে লিখে যাচ্ছেন মধ্য বয়সী এক ব্যক্তি। তার হাতের লেখা দেখলে আপনি অবাক হবেন, একটু খোঁজ নিয়ে তার গল্প শুনলে আপনি চমকে উঠবেন। তিনি ছিলেন একসময় বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। পদার্থবিদ্যা, রসায়ন সহ বীজগণিতের একাধিক সূত্র এক নাগাড়ে বলেন তিনি। আমি এমপি মাধ্যমিক পাস পর্যন্ত ছাত্র পড়াচ্ছি। কতজন ছাত্রছাত্রী পড়তেন? আমার কাছে 50-60 জনের এখন। কত বছর আগে? এটা আজ থেকে 25-30 বছর আগে। তারপরে আর কি করতেন? তারপরে ওই পরবর্তীকালে আমি পরের দোকানে কাজকর্ম করি, এই সমস্ত করে আমার শিক্ষা লেখা শিখবেন বিক্রিয়াজাত ঘটনা, অ্যাসিডি বিক্রিয়াজাত, নিউটনের সূত্র টুত্র এই জাতীয় বা বায়োলজিক্যাল। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ, আর এই হিঙ্গলগঞ্জের বুকে এক সময় সগর্ভে শিক্ষকতা করতেন চিত্তরঞ্জন ঘোষ। তবে সকলের কাছে মাস্টার চিত্তদা নামে পরিচিত তিনি। বাস্তবের কঠিন লড়াইয়ে কিভাবে যেন তার জীবনটা ওলট পালট হয়ে গেল। নিজের ঘর সংসার বলে কিছুই নেই। ভবঘুরে চিত্তবাবু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। প্রতিবেশীদের কথায় জানা গেল চিত্তবাবু পড়াশোনায় খুব মেধা ছিলেন। যেহেতু উনি মাস্টার টিউশনি পড়াতো আগে, সেই জন্য নাম হচ্ছে মাস্টারদা বলে দেখি, চিত্ত মাস্টার বলতে। এবং উনি এক কাজ করতো, এখানকার হচ্ছে ডিলারের মুহুরি কাজ করতো। সেই মুহুরি কাজ করতে করতে ওনার ওই যেভাবে হয়তো ডিস্টার্ব ব্রেনে যা হোক হয়, তার সময় ভাবছিল মানে সায়েন্সের ছাত্র। এখন হাতের লেখা লিখছে দেখলাম, হাতের লেখা লিখছে ওটা হচ্ছে ওনার অভ্যাস, ওটা হচ্ছে ওনার অভ্যাস হাতের লেখা। উনি ওই ঘুরি ঘুরে বেড়ায়, আসে দোকানে চাটা খায়, একটু বাজার দিকে যায়। হাতের লেখা এত সুন্দর, আপনারা অনেকে দেখে তো? হ্যাঁ, অনেকে যে প্রশংসা করে। তারপর অনেকে আসে, ওনাকে এক কাপ চা খাওয়াতে চায়। এবারে উনি তখন বলেন, না আমি চা যদি তোমার কাছে খাই, আমি তো তোমাকে খাওয়াতে পারবো না। ঠিক লোকের কাছে কিচ্ছু খাই, আপনি না বিশ্বাস করেন, আপনি একটা চা দিয়ে দেখেন, খাবেন। হাতের লেখা রক্ত করেছে, এগুলো দেখে তো নতুন দেখে তারা তো অবাক হয়। হাতের লেখা খুবই সুন্দর, মানে লোকে এসে বলে ভাষা একদম পরিষ্কার ভাষা ওনার, মানে ভাষার মধ্যে কোনো ইয়ে নেই, ভুল নেই এবং মার্জিত ভাষা। এবার বর্তমান উনি এখন একা, ওনার সংসারে বর্তমানে কেউ নেই। আমার নাম অরুণ ঘোষ। সায়েন্সের বিভিন্ন বিষয়গুলি খুব দক্ষতার সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াতেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে চিত্তবাবু বিগড়ে যান, আর সেখান থেকে আজ তিনি রাস্তার ভবঘুরে। তবে ভবঘুরে হলেও তার হাতের লেখা ও লেখার ভাষার মাধুর্য অনেককে মুগ্ধ করে। গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড লেবার ফেলোয়ার যেটা ছিলাম, এই ধরনের এতে আমি কাজ করতাম। পড়াশোনা বেশি দূর না, ওই পর্যন্ত, ওই ধাপ কলেজ পর্যন্ত আর উঁচু উঠতে পারি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স ওটা ভালোভাবে লিখে নি। ফিজিক্সের আর গল্প আর কোথা থেকে আর মনে থাকবে, তাই বললাম না। সুতরাং একমাত্র থার্ড ল ক্রিয়া প্রতিক্রিয়া, এটা স্যার কোনটা বেশি আর ভরবেগের বা এটা তারতম্য যেটা ছিলেন, সে সব ভুলে গিয়ে সাঁতার কাটতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনি পাড়ে ধাক্কা মেরে ওপরে চলে যাচ্ছে। আবার দেখে আছে লগি দিয়ে একটা নৌকা ঠেলছে। আবার দেখুন গাড়িতে দেখতে পাচ্ছেন প্রতিক্রিয়া, ওই গাড়িতে রাস্তাটা পরে ক্রিয়া দিচ্ছে, ওই গাড়িটা প্রতিক্রিয়া চলছে, কিন্তু যদি না হয় তার রাস্তাটা বসে যাবে। এই যে এই সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়ার ঘটনাগুলো, হ্যাঁ আমাদের হাতের লেখাই লোকে বলে যে এই ধরনের কারুর নকলকারী কিংবা তাও জানি না। আমি লিখলাম, আমি লিখলাম এখানে, আমি বললাম বাদল বেলার সময় আসতে আলাই ছেড়ে অন্যত্র যেতে না পারে সকল। আমি না ওটা প্রশ্নটা, বর্ষায় দুয়ার হয়েছে বেরোতে না পেরে সারাদিন ধরে খাওয়া দাওয়া আর নাচা গানা শুরু চলতে থাকে। আর প্রত্যেক বাদল বেলা কালীন সময় আসতে আলাই ছেড়ে অন্যত্র যেতে না পারে সকল প্রহর যাওয়া শুধু আহার পরিবেশনের পালা, জননীর হাতের আহার পরিবেশন এবং নৃত্য সঙ্গীতে আমোদ ফুর্তি করে সময় অতিক্রম করে চলা। এইসব লিখলেন কেন? স্রেফ একটা একঘেয়েমি থেকে রক্ষা পেতে, তাই এই সব আয়োজন নিজে এগুলো লেখা হয়। সাধারণত নিজে যে লেখাপড়া শিখেছি, অন্যের কাছ থেকে যে সমস্ত সাহিত্য নিয়ে আমরা জ্ঞান অর্জন করি, তাদের কিছুটা ঋণ শোধ করে দেওয়া, তাদের ছোঁয়ারাও যেন এরকম জানে। কারণ
কেননা আপনার কথা এ করা মানে পিনিক করা, কিন্তু আমার কথা নিয়ে যখন তিনি এ করবেন তখন সেটা তিনি কিছুটা পেয়ে যান। তবে এতে আয় ব্যবস্থা কি উপকার অপকার আছেন তা আমি আগে পর্যন্ত আপনি এখন কি করেন? আমি ওই বাউন্ডুলে বলতে ভবঘুরে, এখানে একবার জায়গা আপনার বাড়ির পাশে এক জায়গায়, ওই কলকাতা দিল্লি লাও ঠিক নেই। খাওয়া দাওয়া ও হট্ট মন্দিরে, 6 নাম হট্ট মন্দিরে আরম যত্রতত্র পরিবেশন, যেখানে যে এখন যেটা দিচ্ছে তখনই সেটা খেতে হয়। পরিবারে কি আছে? পরিবারে আই এম অনলি অন, ভ্রাতারা আছেন আলাদা, 3টে ভ্রাতা ছিলাম, একটি ভ্রাতা আমাদের অফ, আরেকটা বিয়ে শাদী করেননি? বিয়ে শাদী করেছিলাম, তারা আমাদের অস্বীকার বা এরকম আমাদের আয় ব্যবস্থা না থাকায় বা এরকম তাদের আলাদা এভাবে। পরবর্তীকালে যদি কোনো সংবাদ পাওয়া যায় বা ভালো সিচুয়েশন আসে তখনই চিন্তা ভাবনা করে, তার আগে চালিয়ে যেতে হচ্ছে। এটা আমি যখন এই রাত্রে যখন এটা যে নিয়ে যা থাকি তোমাদের সঙ্গে করা, তখন দেখা যায় রাত্রে এটা নিয়ে থাকলে, এই কাগজটা আমার সঙ্গে থাকলে তখন আমার আর খুব আর বিশেষ দূরে নিয়ে যেতে বা কোনো জায়গায় এ করতে থেকে রেহাই পাওয়াটা আমি পেয়ে থাকি। এরকম একটা রঞ্জন ঘোষ, চিত্তরঞ্জন ঘোষ।